হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করতে। ফেসবুকের লেগে থাকবেন বা কাজ করবেন কিনা সে বিষয়ে। তো ভাই একটু শুরু শুরু করে দেন। মূল টপিকটি হলো যে ফেসবুকে আমরা নর্মালি কিভাবে কাজ করলে কি ধরনের ইমপ্রুভমেন্ট আসবে আর কি কারণে সবচেয়ে বেশি আমাদের অ্যাক্টিভিটি বৃদ্ধি করা যাবে, সেটি হলো মেন বিষয়, যাকে খাস বাংলায় বলে ভাইরাল হওয়া। নর্মালি যদি আমি বর্তমানে বলি যে ওই জিল্লু হেলিকপ্টার ডাক দে, এদের মাথার উপরে হেলিকপ্টার যাচ্ছে, এখন এইটাকে আপনি কাজে লাগাইতে হবে। তাহলে উদাহরণ প্রথমে দিয়ে দিলাম, এবার কথাগুলো শুনুন। নর্মালি আপনারা যখন যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, সেই প্ল্যাটফর্মের উপরে নজর দিবেন ক্যাটাগরি বিষয়টি, যে আপনি কি স্পেসিফিক একটি টপিক নিয়ে কাজ করতেছেন, তাকে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে কাজ করতেছেন, তাহলে সেটাকে সিলেক্ট করবেন। আর যদি মনে করেন যে না, আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে কাজ করতেছি, তাহলে ভিডিও এডিটর দিয়ে রেখে দেন। ডিজিটাল ক্রিয়েটর অনেকে দিয়ে রাখছেন, ভিডিও এডিটর দিয়ে রেখে দেন। ওকে, দেন আপনার সেটিংগুলো সব ওকে করে নেন। সেটিংগুলো যখন সম্পূর্ণ সেটিং ওকে করা থাকবে, তখন কিন্তু আপনার সেই সেটিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ভিডিও যেই ক্যাটাগরি হোক না কেন, ভিডিও রিলেটেড যে ক্যাটাগরি অ্যাডজাস্ট করবেন, তখন কিন্তু সেই ক্যাটাগরি হিসেবেই ভিডিওগুলো ফরওয়ার্ডে চলে যাবে। আর ভিডিওতে সবসময় আপনার ভোকালটাকে একদম হাই রাখেন, সাথে ক্লিয়ার রাখেন। ভোকালটা ক্লিয়ার এবং হাই থাকলে কথাগুলো সম্পূর্ণ ক্লিয়ার থাকবে। আর যদি ন্যাচারাল অথবা ব্যাক যে সাইডগুলো থাকে, ব্যাকগ্রাউন্ড যাকে বলে, সে ব্যাকগ্রাউন্ডটাকে একটু হাইলাইটেড করেন। তার মানে এই না যে আপনি আর্টিফিশিয়ালি হাইলাইট করবেন। জাস্ট দেখেন প্রকৃতির কাছে কোথায় আপনার সেই ব্যাকগ্রাউন্ডগুলো বেশি ভালো লাগতেছে, সে ব্যাকগ্রাউন্ডকে কাজে লাগিয়ে আপনার ভোকালটাকে হাই করে যে কোনো একটা ভয়েস দিয়ে দেন। দেখবেন সেই ভয়েসটা অবশ্যই আপনার জন্য একদম পারফেক্ট হবে। যেমন আমরা এই প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে কথা বলতেছি, কেন হাঁটতে হাঁটতে কথা বলতেছি? নেচারগুলো দেখাচ্ছি, সাথে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনও আপনাদের সাথে পাস করলাম। এইটি হলো আমাদের ভিডিওর একটি কন্টেন্ট হয়ে গেল। আর আশা করি এই কন্টেন্টটি আপনারাও দেখতেছেন। যদি আপনারাই দেখেন, তাহলে এই কন্টেন্ট হাঁটার ভিতরে যে দৃশ্যগুলো উঠে আসলো, দৃশ্যগুলোও ভালো লাগলো, কথাগুলোও কাজে লাগলো। এক কথায় এক ঢালে দুই পাখি। তো এইভাবে যদি আপনি সব বিষয়গুলোকে কাজে লাগাতে পারেন, তাহলে দেখবেন আজকে ভিউ না আসুক, কালকে ভিউ আসবে। কারণ আপনি তো সবসময় ন্যাচারালি অথবা আর্টিফিশিয়ালি সবকিছু কম্বিনেশনে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করতেছেন, যে প্ল্যাটফর্ম হয়তো সবাই দেখতেছে। হয়তো আপনি আজকে ভাইরাল না, বাট একটা সময় ভাইরাল হতে পারেন। বিকজ একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে কিন্তু বাকি ভিডিওগুলো ওটার পিছনে পিছনেই কাছে থেকেই ভাইরাল হয়ে যাবে, দৌড়াবে, খালি দৌড়াবে। একদম। যখন একটা নতুন ইউজার হিসেবে যদি কেউ কাজ শুরু করে, তখন কিন্তু ফার্স্টলি তার ভিডিও কিন্তু ভিউ আসবে না। ভিউ না আসার একটি কারণ, সেটা জাস্ট স্টার্ট করেছে। ইজ নট ওল্ড পারসন, দ্যাটস ওয়াই তাকে কিন্তু ওল্ড হতে হবে, অ্যাটিটিউডের সাথে মানিয়ে নিতে হবে। সব কিছুর সাথে যখন সে অ্যাডজাস্ট হতে পারবে, তখনই কিন্তু সে তার ভিডিওগুলোকে আরও হাইলাইট করতে পারবে। সবাই মনে করবে না না, সে ভিডিও ক্রিয়েট করে, তার ভিডিওগুলো আমরা দেখি আমাদের সামনে আসে, তাহলে উই ক্যান সে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর। সো এইভাবে যখন আপনি একটা বিষয়ের উপরে কাজ করে যাবেন, তখন মানুষজন যখন বুঝতে পারবে আপনি সত্যি কন্টেন্ট ক্রিয়েটর, তখন আপনার ভিডিওগুলো সবাই দেখবে। কারণ সবাই বলবে সে তো ভাইরাল হচ্ছে, সে তো ভাইরাল টপিকের দিকে যাচ্ছে। এই কারণেই বলি যে কোনো বিষয়ের উপরে আপনি ধৈর্য হারাবেন না। ধৈর্য যত হারাবেন, ততই আপনি কাজ বা সেই গতিপথকে ক্রস করে ফেলবেন। তাই ধৈর্য নিয়ে গতিপথকে আরো গতি বৃদ্ধি করুন। গতির পথটাকে যদি ধরে রাখতে পারেন, তাহলে অবশ্যই আজ না হোক কাল দ্যাট উইল বি ভাইরাল। সো কথাগুলো যদিও বিচ্ছিন্নভাবে বলে আসতেছি, বিভিন্ন নেচার দেখিয়ে, বাট যদি ভালো লাগে অবশ্যই
সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।